হাজব্যান্ড এত টাকা দিয়ে বাজার থেকে সবজি নিয়ে এসছে, আর আমি সেই সবজিগুলোকে সমস্ত ফ্রিজের মধ্যেই রেখে রেখে শুকিয়েছি। তো আজকে চলো সমস্ত শুকিয়ে যাওয়া সবজি দিয়ে, দেখো সবজি সব শুকিয়ে গেছে বলে মাথায় বেগুন হাত দিয়ে বসে আছি। কি অবস্থা আমার, মানে সবজি দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে যে কতদিন ধরে এনে রেখেছে আর আমি রান্না করতে পারছি না। আর এই দেখো সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে শুক্তো করার জন্যই আজকে আমি যা যা নিয়েছি তার মধ্যে আছে বরবটি, তারপরে হচ্ছে ডাঁটা, কাঁচকলা, আর এখানে ঝিঙে, আর এখানে হচ্ছে বেগুন আর আলুগুলোকে একদম জলের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো সমস্ত সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে কড়াইতে একে একে দিলাম আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি, এরপরে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। মানে আমি যেভাবে শুক্তো করি সেইভাবেই শুক্তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। বাট আজকে ডিফারেন্টটা এইটাই যে আজকে শুকিয়ে যাওয়া তরকারি দিয়ে আমি শুক্তো করছি। যাই হোক, তো এখানে হচ্ছে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা। দেওয়ার পরে এখানে এক এক করে পেঁপে, তারপরে এখানে আছে মিষ্টি আলু, আর এগুলোকে সমস্ত সবজিগুলোকে একবারে ভেজে নেব। তো তোমরাও শুক্তোতে আর কী কী দাও সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে নেক্সট যেদিন আমি রান্না করবো সেদিনকে আর শুকিয়ে যাওয়া সবজি দিয়ে না, একদম রিফ্রেশ টাটকা সবজি দিয়ে, আর তোমরা যা যা দাও সেগুলো দিয়ে আমি চেষ্টা করব। আর এখানে ঝিঙে আছে, তো আর এগুলো হচ্ছে বরবটি। অন্যবার বরবটি দেয় না, এবার আমার হাজব্যান্ড বরবটি নিয়ে এসেছিলো। আর বরবটি, সজনে ডাঁটাই তো বলে মনে হয়। যাই হোক, আমি সজনে ডাঁটা বললাম, যদি ভুল হয় তাহলে তোমরাই রেকটিফাই করে দিও। তো এখানে সমস্ত সবজিগুলোকে দিয়ে কড়াইতে ওই তেলের মধ্যেই নাড়াচাড়া করব। আর তেলের মধ্যে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, তেলের মধ্যে আমি দিয়েছিলাম আদা কুচি দিয়েছিলাম আর জিরে গুঁড়ো দিয়েছিলাম। জানি না দেওয়াটা ঠিক হয়েছে কিনা, বাট আমার মনে হলো একটু দিলে একটুখানি স্বাদটা ভালো হবে। আর দেখো লাস্টে নামানোর আগে একটু পোস্ত দিয়ে দিয়েছি। আর এই যে এক কড়াই আমার শুক্তো রান্না হয়েছে। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কি যেমন করে জানি।